আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিয় বন্ধুরা, এই ইএফটি নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো ইএফটি নিয়ে সর্বশেষ ভিডিও হচ্ছে আজকে ইএফটির কিছু বিষয়বস্তু নিয়ে। আমরা জানি যে অনেকের বিভিন্ন প্রবলেমস হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এন্ট্রি দিতে সমস্যা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের অনেকের হয়তো বা ভুলবশত সাবমিট হয়ে গেছে অথবা ভুল থেকেই গেছে। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা শিক্ষক পদত্যাগ করেছে, কেউ হয়তো বা মৃত্যুবরণ করেছে, তারটা নিয়ে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে। তো যদি এই বিষয়টা নিয়ে যদি একটু সময় বাড়ানো যেত তাহলে সম্ভবত মনে হয় ভালো হতো আর কি। যদি আরও হয়তো বা 2 দিন সময় বাড়ানো হতো তাহলে হয়তো বা শিক্ষকরা আরেকটু ভালোভাবে সেই কাজটি করতে পেত বলে আমার মনে হচ্ছে আর কি। এবং এখানে আরেকটা বিষয় বলবো আজকে, যে আপনার যদি সাবমিট হয়েই যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি সাবমিট করেই ফেলেছেন কিন্তু এরপরে মনে হচ্ছে যে আপনার একটা জিনিস ভুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন? অবশ্যই করণীয় কিছু আছে যেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনার সাবমিট হওয়ার পর যদি কোনো ভুল থাকে তাৎক্ষণিকভাবে আপনি আপনার অঞ্চলের যেই প্রোগ্রামার আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সেই প্রোগ্রামারের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে তার ফোন নাম্বার অথবা তার ইমেইলেই নক করতে হবে। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কোন অঞ্চলের কোন প্রোগ্রামার এবং কোন ফোন নাম্বার আছে সেইটা আর কি। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, প্রোগ্রামার, ঢাকা। আসাদুজ্জামান ইমেইল হচ্ছে asaduzzaman.emis@gmail.com, অথবা আপনি মোবাইলেও যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার হচ্ছে 016742132114। আর আপনি যদি রাজশাহী অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনি যোগাযোগ করবেন মোহাম্মদ মামুন সারোয়ারের সঙ্গে, উনিও প্রোগ্রামার, এবং ওনার ইমেইল নাম্বার হচ্ছে mamunprog@yahoo.com এবং ফোন নাম্বার হচ্ছে 01918210460। এবং আপনি যদি চট্টগ্রাম অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনার প্রোগ্রামার হচ্ছে তাপস কুমার সাহা। আপনি যোগাযোগ করতে পারেন programar.ctg@gmail.com এবং ফোন নাম্বার হচ্ছে 01624869609। আপনি যদি খুলনা অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনার প্রোগ্রামার হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি যোগাযোগ করতে পারেন ইমেইলে mdsaifulislam1512@gmail.com, অথবা আপনি মোবাইলে যোগাযোগ করতে পারেন 01913469091। আপনি যদি রংপুর অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনার প্রোগ্রামার হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির এবং আপনি ইমেইলে যোগাযোগ করতে পারেন programmer.rangpur@gmail.com, অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন 01558296895। আপনি যদি ময়মনসিংহ অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনার প্রোগ্রামার হচ্ছে মোহাম্মদ আখতারুজ্জামান। আপনি akhtarprog@gmail.com ইমেইলে যোগাযোগ করতে পারেন, অথবা মোবাইল নাম্বার হচ্ছে 01711274739। আপনি যদি কুমিল্লা অঞ্চলের হয়ে থাকেন তাহলে আপনি যোগাযোগ করবেন মোহাম্মদ জিয়াউর রহমান প্রোগ্রামার সঙ্গে, এবং ইমেইলে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ইমেইল নাম্বার হচ্ছে zia584@yahoo.com আর ফোন নাম্বার 01552442945। আপনি যদি বরিশাল অঞ্চলে হয়ে থাকেন তাহলে আপনি মোহাম্মদ মামুনুর রহমান, প্রোগ্রামার, এবং আপনি ইমেইলে যোগাযোগ করতে পারেন mamunapple@gmail.com এবং ফোন নাম্বার হচ্ছে 01722899492। এবং আপনি যদি সিলেটের হয়ে থাকেন তাহলে আপনি সহকারী প্রোগ্রামার সঙ্গে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ শাহরাজ চৌধুরী এবং ইমেইল নাম্বার যোগাযোগ করতে পারেন apdrectorlasyet অর্থাৎ সিলেট আর কি, syelhet@gmail.com সিলেট। এরপর মোবাইল নাম্বার যেটি সেটি হচ্ছে 01682841115। তো প্রিভিয়ার্স, এই ছিল প্রোগ্রামারদের ফোন নাম্বার। আপনার যদি সাবমিট দেওয়ার পর মনে হয় থাকে যে কোনো ভুল হয়ে গেছে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামারদের ফোন দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তিনারা আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে যদি আপনার ভুল হয়ে থাকে। সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কারো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনারা এখনও যারা সাবমিট দেননি, সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনারা ভালো মতো দেখে নেবেন, কারণ আজকেই যেহেতু লাস্ট ডেট
সেই ক্ষেত্রে সাবমিট দেওয়ার পূর্বে আপনারা যদি 100 বারও দেখেন কোনো সমস্যা নেই। আপনার ভুল ভ্রান্তি আছে কিনা প্রত্যেকটা শিক্ষকের নতুন করে আবার আপনারা চেক করে নেবেন, দেখে নেবেন যেন কারো কোনো প্রকার ভুল না থাকে। যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন করার পর সাবমিট দিবেন। এবং অনেকেই বলছেন যে হয়তো অনেকেই চলে গেছে, মারা গেছে, সেই ক্ষেত্রে কি করবেন? যদি কেউ চলে যায়, পদত্যাগ করে বা মারা যায়, তো তার তো আপনি ইএফটিটা সাবমিট করতে পারেন না। কারণটা হচ্ছে যে সে তো চলেই গেছে, আপনার প্রতিষ্ঠানেই নাই। সেই ক্ষেত্রে আপনারা ওইটা বাদ দিয়ে করতে পারেন। অনেকেই বলছেন যে আসলে বাদ দিয়ে করা যাচ্ছে না, বা ওখানে কোনো একটা অপশন আসতেছে, সেখানে উল্লেখ করতে হতে পারে যে আপনারটা কি কারণে চলে গেছে। রিলেভেন্ট কিছু বিষয় আসতে পারে যে আপনি কি কারণে চলে গেছে, সে কি অবসর, মৃত্যুবরণ করেছে, নাকি পদত্যাগ করেছে, নাকি বহিষ্কার করা হয়েছে, এই ধরনের কিছু অপশন যদি পান আপনারা, তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করে দিয়ে সাবমিট দেওয়ার পূর্বে সেটা সিলেক্ট করে দিয়েই দিবেন। তবে সাবমিট দেওয়ার পূর্বে আমি আপনাদের আবারও বলি, আপনারা 1000 বার চেক করে নেবেন, পরিষ্কারভাবে দেখে নেবেন যে আপনাদের কোনো একটা অক্ষর বা কোনো কিছু ভুল আছে কি না। কারণ সাবমিট হওয়ার পর এগুলো খুব ঝামেলাপূর্ণ। আমরা জানি যে যদিও প্রোগ্রামারদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, কিন্তু ফোন দিয়ে যে ওনারা খুব সুন্দরভাবে হয়তোবা করবেন এটাও আশা করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা খুব ভালোভাবে দেবেন, কারণ ওনারা হলো একজন, আর আমাদের গোটা, আপনি যদি ঢাকা অঞ্চলের হন গোটা ঢাকা অঞ্চলের, আমি রাজশাহী বিভাগের হলে রাজশাহী বিভাগ সম্পূর্ণটা। তো এখন দেখতে এখান থেকে যদি 50 জন ফোন দেয় তাহলে একটু বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য আপনারা ভালোভাবে দেখে শুনে সাবমিট দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে শিক্ষার যে কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।